এসএসসি 26 ব্যাচের যারা দুর্বল শিক্ষার্থীরা আছো, দুর্বল বলতে আমি বোঝাচ্ছি যারা সিলেবাসে এক বা একাধিক চ্যাপ্টার এখনও শেষ করতে পারোনি, সারা বছর ঠিকমতো পড়াশোনা করো নাই, তো শেষ মুহূর্তে এসে চাচ্ছ একটা সেরা কামব্যাক দিতে, মানে জিপিএ 5 পাইতে, কিন্তু কিভাবে কি করবা এখনও বুঝে উঠতে পারতেছো না। তারা আজকের ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখো। আজকের ভিডিওতে আমি তোমাদের খুব অল্প সময়ে এ প্লাস পাওয়ার, প্রত্যেকটা বিষয়ে অল্প সময়ে এ প্লাস পাওয়ার স্ট্র্যাটেজি বলে দিব। আর সায়েন্স গ্রুপের স্টুডেন্টদের জন্য ফিজিক্স, কেমিস্ট্রি, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে সাজেশন সহ স্ট্র্যাটেজিটা বলবো, ঠিক আছে? এখন শুনো, এ প্লাস পাওয়া খুবই সহজ ভাই। এ প্লাস পেতে কী লাগে? জাস্ট 80-র উপরে নাম্বার লাগে সবগুলো সাবজেক্টে, তাই না? সবগুলো সাবজেক্টে 80-র উপর নাম্বার। এখন 3টা সাবজেক্ট যদি অপশনাল সাবজেক্টে এ প্লাস থাকে, তাহলে 3টা সাবজেক্টে এ প্লাস না পাইলেও কিন্তু তোমার জিপিএ 5 চলে আসে। তো সত্যি কথা বলতে ভাই, জিপিএ 5টাই সবাই দেখে, যদিও টোটাল মার্কটা কলেজ অ্যাডমিশনে গুরুত্বপূর্ণ। তো কলেজ অ্যাডমিশনটা যদি বাদ দাও, তাহলে তোমার লাইফের কোথাও 100 পেয়ে পেয়ে জিপিএ 5 পাইছো নাকি 80 পেয়ে পেয়ে জিপিএ 5 পাইছো সেটা কনসিডার করবে না, ঠিক আছে? কনসিডার শুধুমাত্র করবে যে তুমি জিপিএ 5 পাইছো, তোমার রেজাল্ট 5.00, ঠিক আছে? আবার অ্যাডমিশনের রেজাল্ট বলো, মেডিকেল বলো, সব জায়গায় তোমার কিন্তু টোটাল কত মার্ক পেয়ে জিপিএ 5 পাইছো সেটা আগে কাউন্ট করবে না। আগে কাউন্ট করবে যে তুমি জিপিএ 5 পাইছো কিনা। তার মানে 10-এ 2-নে মানে 80 পেয়ে পেয়েও যদি জিপিএ 5 পাও, সেটাও তোমার জন্য অনেক, বুঝছো? সেটাই তোমার জন্য ইনাফ, এর বেশি তোমার দরকার হয় না। সো ভাই, জিপিএ 5 পাওয়া না খুবই ইজি, কিন্তু তুমি যদি বলো ভাইয়া 95, 98, 100-তে 100 পেয়ে পেয়ে জিপিএ 5 পাবো, সেটা ইজি না। বাট 10-এ 2-নে জিপিএ 5, যেটাকে বলা হচ্ছে 80, 81, 82, 83, এরকম পেয়ে পেয়ে জিপিএ 5, এটা খুবই ইজি, বুঝছো? এটা খুবই ইজি। এইটার জন্য দরকার হয় ছোট্ট কিছু স্ট্র্যাটেজি। সো আজকে আমি তোমাদের স্ট্র্যাটেজিগুলো বলতেছি। তো নাম্বার 1 স্ট্র্যাটেজি কি জানো? অধ্যায় সিলেকশন। নাম্বার 1 স্ট্র্যাটেজি হচ্ছে অধ্যায় সিলেকশন। সো আমি এই নাম্বার 1 স্ট্র্যাটেজিটা ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, কেমিস্ট্রি এবং বায়োলজি, সায়েন্সের স্টুডেন্টদের জন্য এই 5টা সাবজেক্টের স্ট্র্যাটেজি বলে দিচ্ছি। অন্যান্য বিভাগের স্টুডেন্টদের জন্য তোমরা জাস্ট নিজেদের মতো করে, কোনো সাজেশন থেকে নিজেদের মতো করে আমি যে স্ট্র্যাটেজিতে বলতেছি ওই স্ট্র্যাটেজিতে সবার আগে চ্যাপ্টার সিলেক্ট করবা। তো আমি সব গ্রুপের শিক্ষার্থীদের জন্য একটা কমন সাবজেক্ট জেনারেল ম্যাথ নিয়ে আমি একটু আগে কথা বলি। ভাই, জেনারেল ম্যাথে টোটাল চ্যাপ্টার আছে কয়টা? 8টা। টোটাল কোয়েশ্চেন আসবে কয়টা? সৃজনশীল 8টা। অ্যান্সার করতে হবে কয়টা? 5টা। বুঝছো? তাহলে 8টা চ্যাপ্টার থেকে 8টা সৃজনশীল আসবে। তোমার কাজ হচ্ছে যে কোনো 5টা চ্যাপ্টার সিলেক্ট করা। তোমার কাজ হচ্ছে কি, যে কোনো 5টা চ্যাপ্টার সিলেক্ট করা। 5টা চ্যাপ্টার সিলেক্ট করে একদম ভালো মতো পড়া। এখন চ্যাপ্টার সিলেকশন তুমি যেহেতু বড় নাই, তুমি তো বুঝবা না কোন চ্যাপ্টারটা ইম্পর্টেন্ট এবং সহজ, সেটা আমি তোমাকে বলে দিচ্ছি সহজ এবং ইম্পর্টেন্ট চ্যাপ্টার কোনগুলো। তার আগে আমি বলি, দেখো সেট ও ফাংশন তোমাদের এই যে জেনারেল ম্যাথে 4টা গ্রুপ আছে টোটাল, হ্যাঁ 4টা গ্রুপ আছে। ওই 4টা গ্রুপ থেকে তোমার হচ্ছে 8টা কোয়েশ্চেন আসবে, প্রত্যেক গ্রুপ থেকে 2টা করে, ঠিক আছে? তো 8টা সৃজনশীল। তাহলে সৃজনশীল হচ্ছে আমাদের কয়টা? 8টা। আর সংক্ষিপ্ত প্রশ্ন আসবে 15টা, দিতে হবে 10টা। আর এমসিকিউ আসবে 30টা, দিতে হবে 30টা, তাই না? এটা সবাই তোমরা জানো। সো ওই যে 8টা গ্রুপ, 4টা গ্রুপ থেকে 8টা প্রশ্ন, সেটা আমি বলি। এই যে পরিসংখ্যান, এই একটা অধ্যায় থেকে 2টি প্রশ্ন পাবা তোমরা, ঠিক আছে? আচ্ছা, এটা হচ্ছে গ্রুপ ঘ, এটা হচ্ছে গ্রুপ ঘ, এখানে 2টা প্রশ্ন আছে, ঠিক আছে? আর দেখো পরিমিতি, এইটা হচ্ছে গ, এখান থেকে পাবা একটা। এবং হচ্ছে ত্রিকোণমিতি, এটাও হচ্ছে গ্রুপ গ, এখান থেকে পাবা কয়টা? একটা। বুঝছো? ঠিক আছে। এবং বীজগাণিতিক অনুপাত। আর দেখো সেট অফ ফাংশন, সেট অফ ফাংশন। আচ্ছা, আমি আরেকটা জিনিস বলি, বৃত্ত, এটা হচ্ছে অধ্যায় মানে গ্রুপ খ, এই খ এখান থেকে একটা সৃজনশীল আসবে। ব্যবহারিক জ্যামিতি, এটাও গ্রুপ খ, সেখান থেকেও কি একটা প্রশ্ন আসবে। বুঝতে পারছো? আর গ্রুপ ক, কতে কে কে আছে? এটা গ্রুপ ক, এটাও গ্রুপ ক, এটাও গ্রুপ ক, তাই না? এটা হচ্ছে গ্রুপ ক। এবং বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এটাও হচ্ছে গ্রুপ ক। বুঝতে পারছো? তো এই 3টা থেকে যে কোনো 2টা চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে। এখন এই বীজগাণিতিক রাশি, এটা থেকে 100-এ 100 একটা প্রশ্ন থাকবে। সো এটা থেকে একটাও থাকতে পারে, আবার এই বীজগাণিতিক অনুপাত সমানুপাতের সাথে মিক্স করে আসতে পারে। তো এটা থেকে তো বললাম 100% একটা থাকবে, কিন্তু এটা সবচেয়ে মোস্ট হচ্ছে টাফেস্ট চ্যাপ্টার, অনেক বড়,
অনেক ম্যাথ করার পরে তুমি এটা পারবা। কিন্তু ভাই আমি যদি বলি যে তোমার যদি এই বীজগাণিতিক রাশি জানা থাকে, মানে তুমি একটু হইলেও করে থাকো, না করার তো কোনো উপায় নাই, কারণ বীজগণিতিক রাশি তুমি বাদ দেওয়ার কোনো সুযোগ নেই, খুবই ইম্পর্টেন্ট এটা, কিন্তু হার্ড। যাদের অবস্থা খুবই বাজে তারা চাইলে এটাকে স্কিপ করতে পারো, বাট তুমি যদি এটাকে স্কিপ করো পরবর্তীতে ম্যাথমেটিক্সে গিয়ে তুমি ভালো কিছু করতে পারবে না। তো আমি তোমাকে বলবো যদি একটু কষ্ট হয়ও তুমি বীজগাণিতিক রাশিটাকে সিলেক্ট করতে পারো। আর যারা একদমই সিলেবাস শেষ হয় নাই তারা স্কিপ করা ছাড়া কোনো উপায় নাই, তারা জাস্ট এই যে আমি দিছি ওইখানে দেখো সেট অফ ফাংশন এবং বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই দুইটা সিলেক্ট করবা গ্রুপ ক এর জন্য, বুঝছো? এখানে আমি কিন্তু এটার সাজেশন শর্ট করে দিছি। এই চ্যাপ্টারগুলো খুবই ইজি, অল্প সময়ে তুমি যদি 5-7 দিন সময় দাও এই চ্যাপ্টারগুলো শেষ করে ফেলতে পারবো, বুঝতে পারছো? এই জন্য আমি এখানে দিচ্ছি। তো ভাই এইগুলো হচ্ছে তোমার গ্রুপ ডিসকাশন। তো এখান থেকে টোটাল 8টা প্রশ্ন আসবে, কোথা থেকে কী কী আসবে সেটা আমি তোমাকে বলে দিলাম। তো ভাইয়া বীজগাণিতিক রাশি থেকে একটা আসবে, তো এখানে সেট অফ ফাংশন থেকেও আসতে পারে একটা সেট অফ ফাংশন আসবে, অথবা এই বীজগাণিতিক অনুপাত সমানুপাত, এই যে দেখো এই তিনটার ভিতরে বীজগাণিতিক রাশি থেকে শিওর আসবে, বাকি সেট অফ ফাংশন থেকেও আসতে পারে, বীজগাণিতিক অনুপাত সমানুপাত থেকেও একটা প্রশ্ন আসতে পারে, বুঝছো? আর এই যে চ্যাপ্টারগুলা এইগুলা থেকে প্রশ্ন শিওর আসবে। তোমার কাজ কি তুমি যে চ্যাপ্টারগুলো পারো সেগুলোর বাইরে আর 2টা চ্যাপ্টার তোমার সিলেক্ট করা, টোটাল 5টা চ্যাপ্টার সিলেক্ট করবা, 5টা চ্যাপ্টার একদম সব কিছু খুঁটিনাটি পড়ে যাবা। তো পড়বা কেমনে আমি বলি, ম্যাথ পড়তে হবে প্রথমে বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো করে ফেলতে হবে, এইটা সবার আগে করতে হবে। বেসিকটা বুঝে নিতে হবে, বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথগুলো করে নিতে হবে। সেই ক্লাস কিন্তু আমার অলরেডি দেওয়া আছে। আমার গাইডলাইন পেয়ে যদি কেউ আমার কোর্সগুলো করার মাধ্যমে তোমার প্রিপারেশনটাকে কমপ্লিট করতে চাও, জাস্ট এই নাম্বারে যোগাযোগ করো, ঠিক আছে? তো বেসিক ক্লাসও আমার দেওয়া আছে এবং টেস্ট পেপার সলভিং কোর্স রানিং, অলরেডি পরিসংখ্যান শেষ এবং ত্রিকোণমিতি আমি ধরবো। এই যে আজকেই আমরা ত্রিকোণমিতি অনুপাতের ক্লাস আজকে থেকেই রেডি করে কালকের ভিতরে দিয়ে দিব টেস্ট পেপার সলভিং কোর্সে, বুঝছো? তো টেস্ট পেপার সলভ করতেছে এখানে। তো ভাই এখন আমি তোমার জেনারেল ম্যাথে বুঝাইতে পারছি এখানে কিভাবে 8টা প্রশ্ন আসবে। তোমার কাজ হচ্ছে যে কোনো 5টা প্রশ্ন অথবা 4টা অধ্যায় সিলেক্ট করা। 5টা প্রশ্নের জন্য হয় 5টা অধ্যায় অথবা 4টা অধ্যায়। দেখো এখন আমি বলছিলাম না এই পরিসংখ্যান থেকেই কয়টা প্রশ্ন আসবে বলো তো? 2টা। এই সাজেশনটা আমি একটু বুঝিয়ে দিই। পরিসংখ্যান থেকে প্রশ্ন আসবে কয়টা? 2টা সৃজনশীল আসবে, 2টা দিলা। বীজগাণিতিক অনুপাত সমানুপাত থেকে আসবে কিনা শিওর না, সেট অফ ফাংশন থেকে আসবে কিনা শিওর না। তো এই 2টার থেকে ধরো একটা আসলো, তাহলে 2টা আর একটা কত হইলো? 3টা। ব্যবহারিক জ্যামিতি থেকে একটা শিওর আসবে, কতটা হলো? 4টা। আর এই যে তোমার হচ্ছে ত্রিকোণমিতিক অনুপাত থেকে একটা আসবে, 5টা, বুঝছো? তো এরকমভাবে আমি একদম যারা কিছু পারে না তাদের জন্য এটা আমি সিলেক্ট করে দিলাম, এটা সিলেক্ট করে দিলাম। এই যে 2, 4, 5টা চ্যাপ্টার তোমরা পড়বা। আর যারা অলরেডি এগুলোর ভিতরে এক বা একাধিক চ্যাপ্টার পারো, তার বাইরে এই সহজ চ্যাপ্টারগুলো থেকে যে কোনো 2টা 3টা বা 1টা 2টা সিলেক্ট করে টোটাল 5টা চ্যাপ্টার বানাবা। 5টা চ্যাপ্টারের বইয়ের বেসিক ম্যাথগুলো আগে করবা, বইয়ের বেসিক যে ইম্পর্টেন্ট ম্যাথগুলো আছে সেগুলো করে ডানে বামে আর কিছুই সলভ করবা না, ক্লাস দেখা সব বন্ধ, তুমি শুধুমাত্র টেস্ট পেপার সলভ করবা। টেস্ট পেপার সলভ করে যেগুলোতে প্রবলেম পাবা, তুমি যদি আমাদের টেস্ট পেপার সলভিং কোর্সে জয়েন থাকবে, সেই প্রবলেমগুলো যদি যেটা পাবা সেটা আমি সলভ করে দিব। তো অবশ্যই তোমরা এই নাম্বারে যোগাযোগ করে আমার সাথে কিন্তু টেস্ট পেপার সলভিং কোর্সটাতে যুক্ত হয়ে যেতে পারো, বুঝতে পারছো? তো এরকমভাবে তুমি প্রথমে অধ্যায়ের ম্যাথগুলো করে টেস্ট পেপারটা কীভাবে সলভ করবে সেটা বলি। টেস্ট পেপারের সবার আগে তুমি যেটা করবা সেটা হচ্ছে গিয়ে সৃজনশীলগুলো করে ফেলবা বোর্ড প্রশ্ন। তারপরে শর্ট কোয়েশ্চেনগুলো তো বোর্ড প্রশ্ন নাই, শর্ট কোয়েশ্চেনগুলো যেগুলো বিভিন্ন স্কিল কলেজে আসছে সেগুলো করে ফেলবা। তারপরে তুমি বহু নির্বাচনী করবা, বুঝছো? শুধু টেস্ট পেপার ফোকাস, এখন বাইরে আর কিচ্ছু না। বইয়ের ম্যাথ যদি নাও করো, এখন বইয়ের ম্যাথ করতে হবে, না করলে তোমার বেসিকটাই ধরতে পারবে না। বইয়ের ম্যাথগুলো করে যদি করা থাকে আলহামদুলিল্লাহ, তুমি শুধুমাত্র টেস্ট পেপারে সলভ করবা। সবার আগে বোর্ডের প্রশ্নগুলো সলভ করবা, বিগত বছরের সৃজনশীল, তারপরে শর্ট কোয়েশ্চেনগুলো সলভ করবা, তারপরে তুমি এমসিকিউ সলভ করবা, বুঝছো? তো চ্যাপ্টার সিলেকশন, বেসিক, তারপর হচ্ছে বোর্ড প্রশ্ন, এতটুকু হইলো। ওকে, তাহলে জেনারেল মেথড আমি তোমাকে পুরো সাজেশনটা বুঝিয়ে দিলাম। এবার আসি ভাইয়া ফিজিক্সের জন্য। তো ফিজিক্সের অধ্যায় আছে 7টা, প্রশ্ন আসবে 7টা, দিতে হবে 4টা। তাহলে 7টা চ্যাপ্টার থেকে একটা করে প্রশ্ন আসবেই। তুমি যে কোনো 4টা চ্যাপ্টার সিলেক্ট করো, যে কোনো 4টা চ্যাপ্টার সিলেক্ট করো, করে ওই চ্যাপ্টারে তুমি মাস্টার হয়ে যাও।
ঠিক আছে, এখন 10টা কি আসবে দেখো, সৃজনশীল বললাম কয়টা আসবে, 7টা। সৃজনশীল আসবে হচ্ছে গিয়ে 7টা, সৃজনশীল আসবে 7টা, সৃজনশীল আসবে 7টা। তোমাকে দিতে হবে কয়টা বলো তো, দিতে হবে কিন্তু 4টা। তাহলে তুমি 4টা চ্যাপ্টারই সিলেক্ট করো, ওই চ্যাপ্টারে একদম মাস্টার হয়ে যাও, বুঝছো? এখন বাকি বহু নির্বাচনী আছে না, এমসিকিউ, এমসিকিউ তো সব চ্যাপ্টার থেকে আসবে, আর শর্ট কোয়েশ্চেন আছে না এসকিউ, এসকিউ আসবে কয়টা, 10টা, দিতে হবে কয়টা, 5টা। সো মোটামুটি তুমি যদি 4টা চ্যাপ্টার সিলেক্ট করো, ওই 4টা থেকে কিন্তু 5টা এসকিউ চলেই আসে। তারপর আমি তোমাকে বলবো এই 4টা চ্যাপ্টারের বাইরে বাকি 2-1টা চ্যাপ্টার তুমি রিডিং পড়লা, শর্ট কোয়েশ্চেনগুলো পড়লা, এমসিকিউ সলভ করলা। যদি তোমার কাছে আরও সময় থাকে তাহলে 4টা চ্যাপ্টারে মাস্টার হওয়ার পরে বাকি 3টা চ্যাপ্টার তুমি জাস্ট হচ্ছে এমসিকিউ এর জন্য রিডিং পড়লা এবং শর্ট প্রশ্নগুলো সমাধান করলা, এইভাবে তুমি করবা, বুঝতে পারছো? আচ্ছা, তো এখান থেকে দেখো, এখান থেকে কিন্তু সৃজনশীলের জন্য তোমার 7টা সৃজনশীল 4টা চ্যাপ্টার পড়লে কমন হয়ে গেল। তারপরে তুমি এইখান থেকে কিন্তু 5টা শর্ট কোয়েশ্চেন, এই 4টা চ্যাপ্টার থেকে 5টা শর্ট কোয়েশ্চেনও পেয়ে গেলা, ঠিক আছে? আর চ্যাপ্টার সিলেকশনটা আমি তোমাকে বলতেছি। তো চ্যাপ্টার সিলেকশন কিভাবে করবা, চ্যাপ্টার সিলেকশনের রুলসটা কিন্তু খুবই সিম্পল, যে তুমি যেই কটা চ্যাপ্টার পারো, যেহেতু 7টা চ্যাপ্টার থেকে 7টা সৃজনশীলই আসবে, তো তুমি যেই কটা চ্যাপ্টার পারো তার বাইরে জাস্ট আর 4টা হওয়ার জন্য যেই কটা চ্যাপ্টার লাগবে সেটা সিলেক্ট করবা। এখানে দেখতে পাচ্ছ সবগুলো সহজ চ্যাপ্টার, তুমি দুইভাবে সিলেক্ট করতে পারো। এই যে একভাবে করতে পারো হচ্ছে তরঙ্গ, শব্দ, আলোর প্রতিফলন, স্থির বিদ্যুৎ, ভৌতরাশি এবং পরিমাপ, এগুলো সব সহজ চ্যাপ্টার, বুঝতে পারছো? এবং সহজ সব প্রত্যেকটা থেকে একটা আসবে, ইম্পর্টেন্ট লেস ইম্পর্টেন্ট বলার কিছু নাই, এগুলো হচ্ছে সহজ চ্যাপ্টার। মোটামুটি তুলনামূলকভাবে কঠিন বলতে গেলে গতি, বল, কাজ, ক্ষমতা, শক্তি, এটা গতি আর বলের থেকে সহজ। তারপর হচ্ছে এই যে ভৌত রাশি এবং পরিমাপ, এই 4টা চ্যাপ্টারের ভিতরে সবচেয়ে এই চ্যাপ্টারটা এই সহজ, বুঝতে পারছো? তাহলে হয় তুমি এই 4টা সিলেক্ট করবা, বা এইগুলোর ভিতর থেকে একটা, এখান থেকে 3টা, তুমি যেই চ্যাপ্টারগুলো পারো ওইটা, আর যেগুলো পারো না সব কিছু মিলিয়ে তুমি টোটাল 4টা চ্যাপ্টার সিলেক্ট করবা এবং ওই চ্যাপ্টারগুলোতে মাস্টার হয়ে যাবে, বুঝতে পারছো? ওই 4টা চ্যাপ্টার থেকে দেখবা 4টা সৃজনশীল আসবে, 4টা চ্যাপ্টার থেকে 5টা শর্ট কোয়েশ্চেন চলেই আসতে পারে। এর বাইরে আমি কি বলছিলাম বলো তো, এর বাইরে বলছি না যে বাকি 3টা যে চ্যাপ্টার থাকবে সেটা সম্পর্কেও একটুখানি আইডিয়া নিয়ে রাখবা, যাতে এমসিকিউ এবং হচ্ছে শর্ট কোয়েশ্চেন আসলে পারো, বুঝছো? এইভাবে তুমি খুব অল্প সময়ে ভালো প্রিপারেশন নিয়ে নিতে পারবা। তো এখানে এই 4টা চ্যাপ্টার শেষ করতে তোমার কয়দিন লাগতে পারে? সর্বোচ্চ 4 দিন। দাঁড়াও আমি একটু, আচ্ছা আমি তোমাদের একটুখানি বলি যে এটা হচ্ছে আমাদের সেই হোয়াটসঅ্যাপ গ্রুপ, যেটাতে তোমরা জয়েন হয়ে এই যে প্রবলেমগুলো দিতে পারবা। অলরেডি দেখতে পাচ্ছ আমাদের অনেক স্টুডেন্ট এখানে জয়েন আছে, প্রায় 750-এর উপরে স্টুডেন্ট জয়েন আছে। এবং হচ্ছে এই গ্রুপটা যখন খুলে দেওয়া হয় খালি স্টুডেন্ট জয়েন করছে ওই মেসেজ, বাট আমি তোমাদের যেটা দেখাইতে চাচ্ছিলাম যে এই যে এখানে কিন্তু আমাদের স্টুডেন্টরা আমাদের প্রবলেমগুলো শেয়ার করে, বুঝতে পারছো? এই যে দেখো প্রবলেমগুলো শেয়ার করে যেগুলো ওরা পারে না, ঠিক আছে? এই যে এখন জেনারেল ম্যাথ ক্লাস হবে, জেনারেল ম্যাথ ক্লাস হইলে ওরা জেনারেল ম্যাথের প্রবলেমগুলো দিবে, যেখানে টেস্ট পেপার সলভ করতে গিয়ে প্রবলেম পাচ্ছে দিবে, এগুলো সলভ করে দিবে। এটা তোমরা জানো, তোমরা জাস্ট ওই নাম্বারটাতে যোগাযোগ করে, এখানে যে ছিল ওই 01518965777, জাস্ট যোগাযোগ করলেই পেয়ে যাবে। আর এই যে ফেসবুক গ্রুপটা পেজটা দেখতে পাচ্ছ, এটাকে ফলো করবা, এবং এই যে আমাদের চ্যানেলটা দেখতে পাচ্ছ এই চ্যানেলে যুক্ত হবা, বুঝতে পারছো? তাহলে লেটেস্ট আপডেটগুলো সব পেয়ে যাও। তো চলো এখন আমরা আবার কন্টিনিউ করি। সো যেটা বলতেছিলাম যে এই 4টা চ্যাপ্টার শেষ করতে তোমার কতক্ষণ লাগবে? এই 4টা চ্যাপ্টার শেষ করতে তোমার সর্বোচ্চ 5 থেকে 7 দিন অথবা 8 দিনের বেশি লাগবে না। কিভাবে শেষ করবা? জাস্ট যদি বেসিক ক্লিয়ার থাকে তাহলে তো ভালো, শুধু টেস্ট পেপার সলভ করবা। আর যদি বেসিক ক্লিয়ার না থাকে তাহলে আগে কি করবা? আগে যে কোনো একটা বেসিক ক্লাস তুমি করবা, করে টেস্ট পেপার সলভ করবা। এখন বেসিক ক্লাস যদি আমার কোর্সেরগুলো করতে চাও, ওই যে যোগাযোগ করলে আমার কোর্সের বেসিক ক্লাসগুলো তোমাকে ভর্তি হইলে দিয়ে দিব, তারপরে তুমি ওই অনুযায়ী পার্সোনালি গাইডও করবো, ওই অনুযায়ী তুমি শেষ করতে পারবা। আর আদারওয়াইজ তুমি যদি কোথাও ভর্তি থাকো, ওইখানে শুধুমাত্র বেসিক ক্লাস যেগুলো আছে সেগুলো তুমি জাস্ট করবা, করার পরে তুমি শুধুমাত্র টেস্ট পেপারটা সলভ করবা। আর টেস্ট পেপার সলভিং কোর্স কিন্তু ফ্রিও আছে, তুমি যদি চাও তাহলে ফ্রিতে কিন্তু টেস্ট পেপার সলভিং কোর্সে জয়েন হয়ে প্রবলেমগুলো আমার সাথে শেয়ার করতে পারো, ঠিক আছে? এরকমভাবে ফিজিক্সের জন্য কিন্তু আছে। তো ফিজিক্সে একটু বললাম, চ্যাপ্টার সিলেক্ট করে বেসিক ক্লাস দেখে তারপরে শুধু টেস্ট পেপার সলভ করবা, বুঝছো? বাকি চ্যাপ্টারগুলোর রুলসও সেম, সবগুলো চ্যাপ্টারে
সবগুলো আমি এখন যা দেখাবো প্রত্যেকটা সাবজেক্টের জন্য সবগুলো চ্যাপ্টারের রুলস সেম। বেসিক ক্লিয়ার থাকলে টেস্ট পেপার সলভ করবা, আর বেসিক ক্লিয়ার না থাকলে আগে একটা বেসিক ক্লাস দেখবা, প্রশ্ন করার দরকার নেই, খালি বেসিক দেখবা যে টপিকগুলো কি, সূত্রগুলো কিভাবে আসে, কোনটা কি বোঝায়, খালি বেসিক দেখবা। দেখে টেস্ট পেপারের যত প্রশ্ন আছে সবগুলো শেষ করবা। আর ফিজিক্স, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথে আমার টেস্ট পেপার সলভিং কোর্সে ডেফিনেটলি তুমি যুক্ত হবা। এটার মতো বেস্ট কোর্স ফ্রিতে আর কোথাও তুমি পাবো না, আমি গ্যারান্টি দিয়ে বলতেছি, ঠিক আছে? সো গেল, এটা ফিজিক্সের জন্য আমি তোমাকে বললাম। এবার দেখো হায়ার ম্যাথের জন্য টোটাল চ্যাপ্টার আছে 8টা, 8টা থেকে প্রশ্ন আসবে 7টা, তাহলে 8টি চ্যাপ্টার থেকে প্রশ্ন আসবে কয়টা? 7টা। তোমাকে দিতে হবে কয়টা? 4টি। তো ভাইয়া এখান থেকে তুমি কয়টা চ্যাপ্টার সিলেক্ট করবা? 4টি চ্যাপ্টার সিলেক্ট করবা। 4টা চ্যাপ্টার থেকে 4টা প্রশ্ন 100% আসবে, এটা আমি তোমাকে 100% লিখিত দিব। ওই 4টা চ্যাপ্টার যদি এগুলা হয়, তুমি যদি সিলেক্ট করো, ঠিক আছে, তো এগুলোর ভিতরে যদি সবগুলো তুমি পারো তাহলে তো তুমি ভালো, আর যদি না পারো তাহলে যেই চ্যাপ্টারগুলো পারো না সেগুলো করে নিবা। বুঝছো কীভাবে করবা? ম্যাথের জন্য সিম্পল লজিক, বইয়ের ইম্পর্টেন্ট ম্যাথ, তারপরে টেস্ট পেপার সলভ করবা, তারপরে হচ্ছে গিয়ে তুমি টেস্ট পেপারে সিকিউ বোর্ড প্রশ্নগুলো সলভ করে এমসিকিউ এসকিউ করে ফেলবা টেস্ট পেপার থেকে, শেষ। প্রিপারেশন 100তে 100 কমপ্লিট। বুঝছো? আগে বোর্ড কোয়েশ্চেন, এরপরে সময় থাকবে স্কুল কলেজের কোয়েশ্চেন। তো দেখো এখানে আমি তোমাকে বলি একদম শিওর প্রশ্ন আসবে। এই যে সম্ভাবনা থেকে একটা, খুবই সহজ, অলরেডি টেস্ট পেপার সলভিং ক্লাসে ক্লাস নেওয়া শেষ আমার, তাহলে সম্ভাবনা থেকে একটা গেল। এবার দেখো স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা, 100% শিওর, বন্দুকের গুলি মিস হবে, এই প্রশ্ন আসা মিস হবে না, একদম ঝাঁঝরা বানায় ফালবা, ঠিক আছে? সো সম্ভাবনা থেকে একটা পড়লা, স্থানাঙ্ক জ্যামিতি থেকে পড়লা, দ্বিপদী বিস্তৃতিটাকে শিওর দিতে পারতেছি না, এখানে চ্যাপ্টার আসে নাই। এই ত্রিকোণমিতি, এই যে ত্রিকোণমিতি, এইটা এখানে মনে হয় সিলেক্ট করা হয় নাই, ঠিক আছে, ভুলে। হ্যাঁ, এখন এই যে দ্বিপদী বিস্তৃতি আর অসীম ধারা, এই দুইটা থেকে যে শিওর প্রশ্ন আসবে সেটাও বলা যায় না, ঠিক আছে? এখানে ক বিভাগের জন্য 3টা চ্যাপ্টার, দেখো এই 3টা থেকে 2টা প্রশ্ন আসবে, এই 3টা থেকে 2টা আসবে, এখন কোনটা থেকে আসবে বলা যাবে না, ঠিক আছে? আর একটা চ্যাপ্টার থেকে হায়েস্ট প্রশ্ন আসবে। এখানে গ্রুপ আছে 3টা, বিভাগ 3টা, আমি তোমাকে বলে দিই। ক বিভাগ হচ্ছে এটা, অসীম ধারা এটা, এবং হচ্ছে আমাদের সূচকীয় লগারিদম ফাংশন এটা ক, এবং দ্বিপদী বিস্তৃতি এগুলো হচ্ছে ক বিভাগ, ঠিক আছে? এবং খ বিভাগ হচ্ছে এই যে এটা খ বিভাগ, আর হচ্ছে সমতলীয় ভেক্টরটা কোথায়, এই যে এটা খ বিভাগ, ঠিক আছে? আর সম্ভাবনা এটা গ বিভাগ, এবং ত্রিকোণমিতি এটা হচ্ছে গিয়ে গ বিভাগ, ঠিক আছে? তো প্রত্যেক বিভাগ থেকে নিম্নতম একটি প্রশ্ন তুমি হচ্ছে করে মোট 4টা প্রশ্ন উত্তর দিতে হবে। তো ভাইয়া বীজগাণিতিক রাশি নামে যে চ্যাপ্টারটা আছে এইটা থেকে একটা প্রশ্ন শিওর আসবে, বাট এটা কঠিন। তুমি যদি এই 3টা পড়ার চেয়ে এই একটা পড়া ভালো না, 3টা পড়ার চেয়ে এই একটা পড়া ভালো না, তাই আমি একদম ভালো মতো ফাইনালি তোমাকে সিলেক্ট করে দিচ্ছি। তো দেখো সম্ভাবনাটা তুমি পড়বা, কয়টা প্রশ্ন হলো? একটা। এই জ্যামিতিক তুমি হচ্ছে খ বিভাগের জন্য, এটা হচ্ছে গ বিভাগের জন্য পড়লা, ঠিক আছে? সম্ভাবনা ও ত্রিকোণমিতি 2টা আসে, ত্রিকোণমিতিটাও খুবই সহজ, চাইলে তুমি এখানে ত্রিকোণমিতিটাও সিলেক্ট করতে পারো, বাট আপাতত দেখো সম্ভাবনাটা সিলেক্ট করলা, খুবই সহজ, একটা হইলো। স্থানাঙ্ক জ্যামিতি সিলেক্ট করলা, এটাও সহজ, কয়টা হইলো? 2টা পাইছো, ঠিক আছে? এবার আমি তোমাকে বলি যে ওই 3টা না সিলেক্ট করে শুধু বীজগাণিতিক রাশিটা সিলেক্ট করো, তাহলে ক বিভাগের জন্য কয়টা পাবা? 3টা প্রশ্ন হয়েছে। 4 নাম্বার প্রশ্নটা কোথা থেকে দিবা তুমি? 4 নাম্বার প্রশ্নটা কোথা থেকে দিবা? এটার জন্য তুমি এই ত্রিকোণমিতিটা সিলেক্ট করতে পারো। সো এইখান থেকে ত্রিকোণমিতি সিলেক্ট করতে পারো, অথবা এই 3টার ভিতরে যে কোনো 2টা অথবা 3টাও সিলেক্ট করতে পারো, ঠিক আছে? তাহলে ভাইয়া সম্ভাবনা থেকে একটা, স্থানাঙ্ক জ্যামিতি থেকে একটা, 2টা, বীজগাণিতিক রাশি থেকে একটা, 3টা, আর ত্রিকোণমিতি থেকে একটা, 4টা, ঠিক আছে? তাহলে আমি তোমাকে বলে দিই ভাই, তুমি হচ্ছে চ্যাপ্টার সিলেক্ট করলা 2, ঠিক আছে? তারপরে তুমি চ্যাপ্টার সিলেক্ট করলা হচ্ছে 8, তারপরে তুমি চ্যাপ্টার সিলেক্ট করলা হচ্ছে 11, তারপর হচ্ছে গিয়ে 14, ঠিক আছে? 3টা গ্রুপের 4টা প্রশ্ন তোমার সিলেক্ট করা হয়ে যাবে, বুঝছো? এই যে 4টা চ্যাপ্টার শেষ করে ফেলো, A+ কনফার্ম, বুঝছো? যেভাবে টেকনিকটা যেটা বলছি সেটাই ফলো করবা। তো গেল হায়ার ম্যাথ পাইলাম। এরপরে হচ্ছে আসো বায়োলজিতে। তো বায়োলজিতে চ্যাপ্টার আছে কয়টা? 7টা, তাই না? 2, 4, 6, 7 প্রশ্ন আসবে কয়টা? 4টা, সরি 7টা, দিতে হবে 4টা, তাহলে যে কোনো 3টা বা যে কোনো 4টা সিলেক্ট করলেই হবে, যেহেতু 7টা চ্যাপ্টার 7টা প্রশ্ন আসবে, যে কোনো 4টা তুমি সিলেক্ট করলেই তোমার কাজ শেষ, বুঝছো?
তো সহজ চ্যাপ্টারগুলো ভাইয়া বাছাই করে দিছি। দেখো, কোষ বিভাজন, জীবনী শক্তি, একাদশ, এই যে এই চারটা ভাইয়া সহজ সিলেক্ট করে দিছি। 4টা পড়বা, 4টা থেকে 4টা প্রশ্ন আসবে। তো এখানে আরও ইম্পর্টেন্ট চ্যাপ্টার আছে, যেমন এই যে দ্বিতীয় অধ্যায়টা অনেক ইম্পর্টেন্ট বাট কঠিন। ঠিক আছে, আর বাকি ভাইয়া তোমাকে তো 4টা দিলামই। জীবন পাঠ এত একটা ইম্পর্টেন্ট না, জীবের পরিবেশ এত একটা ইম্পর্টেন্ট না। এখানে ইম্পর্টেন্ট চ্যাপ্টার জীবকোষ ও টিস্যু ছিল, বাট ওটা কঠিন। তো সহজ চ্যাপ্টার হিসেবে তোমাকে আমি এই 4টা চ্যাপ্টার দিয়ে দিছি। ঠিক আছে, এই 4টা চ্যাপ্টার পড়ো, যেই টেকনিকে বললাম ওই টেকনিকে পড়ো। যদি এগুলার ভেতরে তোমার কোনোটা শেষ না থাকে ওটাকে শেষ করো, বা এমনও হইতে পারে যে এখান থেকে ধরো 2টা শেষ আর এই বাকিগুলোর থেকে 2টা শেষ, সেটা মিলেও 4টা বানাইছো, 4টা বানাও। জাস্ট সহজ কথা, সৃজনশীলের জন্য 4টা বানাও, ওই 4টারে জান প্রাণ দিয়ে করে ফেলো, বুঝতে পারছো, এরকমভাবে। তো সবগুলো চ্যাপ্টার সম্পর্কে তোমাদের আলোচনা করলাম সায়েন্স গ্রুপে। তো সায়েন্স গ্রুপের সবগুলো বিষয়ের মানে গ্রুপ সাবজেক্টগুলোর বিষয়গুলোর চ্যাপ্টারগুলো নিয়ে আলোচনা করলাম। অন্যান্য বিভাগের যারা আসো তারা এইভাবে নিজেদের মতো করে সিলেবাস অনুযায়ী হিসাব করে 4টা বা 5টা চ্যাপ্টার সিলেক্ট করে এইভাবে তোমরা পড়বা, ওকে। আর দেখো, আমি তোমাদের বলতেছিলাম না আমার ফ্রি টেস্ট পেপার সলভিং কোর্সটা, সেটা কিন্তু এই রুটিন অনুযায়ী চলতেছে অলরেডি। পদার্থবিজ্ঞানে কিন্তু এই ক্লাসটাও দেওয়া শেষ। এটা আমাদের 7 নম্বর ক্লাস ছিল। 8 নম্বর ক্লাসটা আজকে দিতে পারি নাই, সকাল থেকে কারেন্ট ছিল না। সরি, 8 নম্বর না, এই যে 8 নম্বর ক্লাস হয়ে গেছে। এই যে 9 নম্বর ক্লাস এটা ডাউট সলভিং ক্লাসও শেষ। হ্যাঁ, ওই যে ডাউট সলভিং কি পোলাপান গ্রুপে প্রবলেম দেয় সেগুলোকে আমি সলভ করে দিই, ওটাও শেষ। এই 9 নম্বর ক্লাসটা এখন রানিং, সেটা এই যে আজকে দেওয়ার কথা ছিল বৃহস্পতিবার রাত 9টায়, কিন্তু কারেন্টের কারণে কাজ করতে পারি না। বাট সারা রাত আমি কাজ করে শুক্রবারের মধ্যে আমি এই ক্লাসটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। সাধারণ গণিতে এই যে সিকিউ, এমসিকিউ এবং এসকিউ অধ্যায় হচ্ছে 9, মানে কি ত্রিকোণমিতি, খুবই ইম্পর্টেন্ট। আমি বলছি ত্রিকোণমিতির একটা প্রশ্ন আসবে আমার একটা ক্লাস দেখার মাধ্যমে, তোমার পুরা প্রিপারেশন, একটা না অ্যাকচুয়ালি 2টা। প্রথম ক্লাসটাতে সিকিউ, এমসিকিউ, এসকিউ সব টাইপের সলভ করে দেবো, দ্বিতীয় ক্লাসটাতে তোমাদের প্রবলেম সলভ করে দেবো। এই 2টা ক্লাস করার মাধ্যমে তোমার ত্রিকোণমিতির প্রিপারেশন 100তে 100 হয়ে যাবে। তো সবাই জয়েন করবা। আর এখানে দেখো ক্যালকুলেটারগুলো, অনুমোদিত ক্যালকুলেটারগুলো, সেটা তোমাদের অলরেডি জানাইছি। তো আবার একটুখানি বলে দিলাম যে এখান থেকে 2টা ক্যালকুলেটারই, এই যে FX991ES প্লাস এবং হচ্ছে আমাদের FX991CW, এই 2টা ক্যালকুলেটার দিয়ে তোমাদের যত কিছু সলভ করা যায় সব কিছু কিন্তু ভাইয়া দেখাবো। তোমাদের কাছে যদি এই 2টা ক্যালকুলেটার থাকে তো ভালো, না থাকলে তোমরা এই 2টা ক্যালকুলেটার কিনে নিবা, তাইলে তোমাদের প্রিপারেশন অনেক সহজ হয়ে যাবে। কারণ এই ক্যালকুলেটারগুলো দিয়ে জেনারেল ম্যাথে, হায়ার ম্যাথে, এমসিকিউতে পাস করে ফেলা যায়, বুঝতে পারছো। তো দেখা হবে ভাইয়া পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকো। এই ভিডিওতে একটা লাইক করবা, কমেন্ট করবা এবং বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু ভুলবা না। ওকে, আল্লাহ হাফেজ।